প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে বললেন ইসি সানাউল্লাহ। লিবিয়ায় দাফন করা 23 জনের কাছে বাংলাদেশি পরিচয়পত্র পাওয়া যায়নি জানালেন রাষ্ট্রদূত। হাসনাতের আশ্বাসে হাসপাতালে ফিরেছে জুলাই গণ অভ্যুত্থানের আহতরা, হাসিনার আমলাদের বিরুদ্ধে অভিযোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরের 21 সংবাদে আপনাদের সাথে আছি আমি লুবনা রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ। রাজশাহী নির্বাচন কার্যালয়ে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি আরও বলেন, সংস্কার কার্যক্রম সংক্ষিপ্ত আকারে হলে জাতীয় সংসদ নির্বাচন হবে আগামী ডিসেম্বরের মধ্যে। আর যদি সংস্কার কার্যক্রম দীর্ঘ হয় তবে আগামী 26 সালের জুনে নির্বাচন করা সম্ভব। তবে স্থানীয় সরকার নির্বাচন নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের উপর, কেউই আইনের ঊর্ধ্বে নয়। ভোট জালিয়াতির সঙ্গে জড়িত নির্বাচন কর্মকর্তারা আইনের আওতায় আসবেন বলেও জানান তিনি। মাননীয় প্রধান উপদেষ্টার গত 16 ডিসেম্বরের বক্তব্য থেকে যে তিনি বলেছেন যে সংস্কার কার্যক্রম যদি সংক্ষিপ্ত আকারে করতে হয়, রাজনৈতিক দলগুলো যদি সেই পর্যায়ে গিয়ে দাঁড়ায় তাহলে পারে আগামী ডিসেম্বর, আর যদি সংস্কার কার্যক্রমকে আরও একটু এক্সটেন্ডেডভাবে করতে দেওয়া হয় তাহলে 26 সালের জুন মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব। আমরা নির্বাচন কমিশন মোটামুটি এই উইন্ডোটাকে ধারণ করে আমরা আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। লিবিয়ায় দাফন করা 23 জনের বাংলাদেশি পরিচয়পত্র পাওয়া যায়নি বলে জানিয়েছেন লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাশার। ফেসবুক লাইভে এসব তথ্য জানান তিনি বলেন, ভূমধ্য সাগরের পূর্বাঞ্চল বিদ্রোহী সরকারের নিয়ন্ত্রণে। সেখানকার প্রসিকিউশনের সঙ্গে যোগাযোগের চেষ্টায় সফল হয়নি ত্রিপলি মিশন। জীবিত 2 জন এবং মৃতদেহগুলোর তথ্য জানার চেষ্টা চলছে রেড ক্রিসেন্টের মাধ্যমেও। শনিবার দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, এসব মানুষ কোন দেশের নাগরিক তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় রেড ক্রিসেন্টের ধারণা তারা সবাই বাংলাদেশি। যে স্থান থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে সেখানে যাওয়ার অনুমতি এখনও পায়নি দূতাবাস। পরিচয় শনাক্ত না হয় মরদেহগুলো ব্রেগরা থেকে 40 কিলোমিটার দূরে আজদাদিয়া নামক স্থানে সমাহিত করা হয়েছে। এনআইডি, পাসপোর্ট বা কোনো কিছুই ছিল না, তো সেহেতু এই লাশগুলোকে বাংলাদেশি হিসাবে নিশ্চিত করা সম্ভবপর হয়নি। তবে যারাই এটা নিয়ে সে সময় সম্পৃক্ত ছিল এই লাশগুলো ধোয়ার কাজে এবং দাফনের কাজে, তারা সবাই বলছে যে এগুলো বাংলাদেশি বলেই তারা সন্দেহ করছে। আমরা আমাদের নোট ভার্বাল দিয়েছি যে জরুরি ভিত্তিতে আমরা ওই এলাকায় যে বাকি দেখতে চাই, যে একটু ইনকোয়ার করতে চাই, এই ব্যাপারে নিশ্চিত হতে চাই, বাট এখন পর্যন্ত আমরা পারমিশন পাইনি। স্বৈরাচার হাসিনার আমলাদের কারণে জুলাই গণ অভ্যুত্থানের আহতরা সঠিক চিকিৎসা পাচ্ছে না বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তার অনুরোধে গভীর রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে হাসপাতালে ফিরে গেছেন জুলাই গণ অভ্যুত্থানে আহতরা। এর আগে সুচিকিৎসা, পুনর্বাসন এবং রাষ্ট্রীয় স্বীকৃতি সহ 7 দফা দাবিতে রোববার দিনভর শ্যামলীতে সড়ক অবরোধ করে তারা। বিস্তারিত মাহতাব মিনহাজের প্রতিবেদনে। শত উপদেষ্টারে দিলাম, আর শত উপদেষ্টারে যে এত আমলা নির্ভর হবে এটা তারা আমরা বুঝি নাই। তারা দেখি হচ্ছে আরো বেশি তারা নিয়মতান্ত্রিক। আপনারা মাইরে ফেলেন, আমরা মাইরে ফেলেন। রোববার দিবাগত রাত 12টা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাত্রা করেন জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থীরা। মিনিট 5 ভেতর তারা পৌঁছে যায় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে।
তাদের ঠেকাতে বাসভবনের সামনে অবস্থান নেয় শত শত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যোগ দেয় সেনাবাহিনীও। সুচিকিৎসা, পুনর্বাসন এবং রাষ্ট্রীয় স্বীকৃতি সহ 7 দফা দাবিতে আহত শিক্ষার্থীরা গেল কয়েক মাস ধরে অভিযোগ করে আসছেন। শনিবার থেকে নেমেছেন রাজপথেও। ক্যাটাগরি চাই না, ক্যাটাগরির বিষয়ে অনেকবার জানানো হয়েছে অনেক মাধ্যম থেকে, তাদেরকে অনেকবার মিডিয়ার মাধ্যমেও জানানো হয়েছে, কিন্তু তারা কোনো কর্ণপাত করেনি। আমাদের জন্য চেয়ারে বসে আছে, আমাদের অবদান এই দেশের জন্য যুদ্ধ করেছি, চোখ হারিয়েছি, হাত হারিয়েছি, পা হারিয়েছি। এক পর্যায়ে ঘটনাস্থলে যান হাসনাত আব্দুল্লাহ। তার ঘণ্টা দেড়েকের প্রচেষ্টায় শান্ত হয় পরিস্থিতি। আপনি কি বলতে পারবেন আপনাদের মধ্যে বিভাজন করা হয় নাই? বিভাজন করা হয় নাই, আপনাদেরকে নিয়ে পলিটিক্স করা হয় নাই। আমরা চাইছিলাম কি দেশটা সুন্দরভাবে চলুক। আপনাদের কিছু অস্ত্র দেই, আমি নিজে কিছু অস্ত্র নেই, অস্ত্র কিনা নিয়ে তারপর হচ্ছে এই যে সচিবগুলারে ধরি, এই ইয়াগুলারে ধরি, এখন টাকা দিবি। এই সরকার যদি না থাকে আপনার কি মনে হয় আওয়ামী লীগ আমারে ছাড়বে? রাত 1:30টায় হাসনাত আব্দুল্লাহর আশ্বাসে যমুনা ত্যাগ করেন তারা। আহতরা বলেন, রাজপথে থেকে তাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন হাসনাত। যে কোনো আমলাতন্ত্র থাকুক, ওখান থেকে ছিনিয়ে আনতে সে সর্বস্ব তার দিক থেকে দিয়ে আমাদের সাথে যদি রাজপথে নামতে হয় সে রাজপথে থাকবে। দাবি পূরণ না হলে আবারও রাজপথে নেমে প্রতিবাদ করার হুঁশিয়ারি দিয়েছেন গণঅভ্যুত্থানের আহতরা। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু, ময়দানে জড়ো হচ্ছেন দেশি বিদেশি মুসল্লিরা। টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। দেশি বিদেশি মুসল্লিরা ময়দানে আসছেন। কুয়াশার কারণে কিছুটা দেরিতে শুরু হয় আনুষ্ঠানিকতা। সকাল 10টা থেকে বয়ান করছেন ভারতের মাওলানা আহমেদ হোসাইন। দ্বিতীয় পর্বে এবার 22 জেলার মুসল্লিরা অংশগ্রহণ করছেন। 40টি খিত্তায় অবস্থান নিয়েছেন তারা। ইতিমধ্যে স্বেচ্ছাসেবক ও সিটি কর্পোরেশন কর্মীরা মাঠ প্রস্তুত করেছেন। ইজতেমা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এরই সাথে শেষ করছি দুপুরের 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে, বললেন ইসি সানাউল্লাহ। লিবিয়ায় দাফন করা 23 জনের কাছে বাংলাদেশি পরিচয়পত্র পাওয়া যায়নি, জানালেন রাষ্ট্রদূত। হাসনাতের আশ্বাসে হাসপাতালে ফিরেছে জুলাই গণ অভ্যুত্থানের আহতরা, হাসিনার আমলাদের বিরুদ্ধে অভিযোগ। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল 21-এর।